আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 1947 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল কেন ভারতীয় দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন। ভারতের স্বাধীনতা লাভের আগে থেকেই কংগ্রেস নেতা জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধী ইঙ্গিত দেন যে স্বাধীনতা লাভের পর ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত কোনো দেশীয় রাজ্যের স্বাধীন অস্তিত্ব ভারত সরকার মেনে নেবে না। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল দেশীয় রাজ্যগুলির ভবিষ্যৎ নির্ধারণ। এমত অবস্থায় স্বাধীনতা লাভের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল 1947 সালে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে পুরোপুরিভাবে অগ্রাহ্য করেছিলেন, কারণ এই রাজ্যগুলি স্বাধীন হলে ভারতের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব চিরতরে বিপন্ন হতো। তার এই কঠোর সিদ্ধান্তের পেছনে বেশ কিছু কারণ লক্ষণীয় ছিল। এগুলি হলো, প্রথমত, তৎকালীন সময় ভারতে প্রায় 565টি দেশীয় রাজ্য ছিল। এই রাজ্যগুলির শাসকরা কেউ কেউ স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এই দাবি দৃঢ়ভাবে অগ্রাহ্য করেন, কারণ এই 565টি দেশীয় রাজ্য স্বাধীন হলে ভারত শত শত খণ্ড বিখণ্ড ও দুর্বল রাষ্ট্রে পরিণত হতো। দ্বিতীয়ত, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে এই সমস্ত রাজ্যগুলি ভারতের কেন্দ্রস্থলে ও সীমান্তে অবস্থিত ছিল। এদের স্বাধীনতা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে চরম ঝুঁকিতে ফেলতে পারত। তৃতীয়ত, স্বাধীন রাজ্যগুলির নিজস্ব প্রশাসন, মুদ্রা ও কর ব্যবস্থা থাকলে ভারতের অর্থনৈতিক বিকাশ ও সুসংহত শাসন ব্যবস্থা গড়ে তোলা অসম্ভব হয়ে পড়ত। চতুর্থত, সদ্য বিভক্ত ও সাম্প্রদায়িক দাঙ্গায় জর্জরিত ভারতে দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা আরো নতুন করে সংঘাত ও বিদেশি শক্তির হস্তক্ষেপের সুযোগ তৈরি করত। এই সমস্ত কারণের জন্য সর্দার বল্লভভাই প্যাটেল খুব কঠোর পদক্ষেপ নিয়ে অধিকাংশ দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত করেছিলেন। এই ঐতিহাসিক ভূমিকার জন্য তাকে ভারতের লৌহ মানব বলা হয়।